তাকে তো এতিম করে দিয়েছ, এই বাচ্চাটাকে এতিম করে দিয়েছ, জীবনে কোনোদিন আর বাবা বলতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেন এই ওসমান হাদির পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সবচেয়ে ভালো একটা লাগার বিষয় হলো ওসমান হাদির স্ত্রী কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসে নাই। কেন জানেন? ওসমান হাদির স্ত্রী খাস পর্দা করে, এই পর্দার কারণে মিডিয়ার সামনে আসে নাই। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলো এগুলোই শিক্ষা দেয় যে আমার ছেলে আমার মেয়ে কিভাবে দ্বীনের পথে চলবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদি মর্যাদা দান করে। বলুন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, ওই জাহান্নামের আগুনের গভীরতা কত, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর মুসলমান ভাইয়েরা আমার। উপরে সূর্যের তাপ, নিচে তামার তাপ, ওদিক দিয়ে জাহান্নামের দরজা খুইয়া দিবে। জাহান্নাম ডাকতে থাকবে হাল মিন মাজিদ, বড় ক্ষুধা লাগছে আল্লাহ খাবার দাও। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর, আজকে মুমিন বান্দা থেকে বেঈমানদেরকে আলাদা করে তোদের খাবার বানাবো। মুসলমান ভাইরা আমার, জাহান্নামে চিল্লাইতে থাকবে, উপরে সূর্যের তাপ, নিচে তামার তাপ, ওদিক দিয়া জাহান্নামের তাপ, তিনটা তাপে অধিষ্ঠ হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ এদিক দিয়ে আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, ওদিক দিয়ে আমাদের ঠোঁট পোড়ার যন্ত্রণা, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা, ওইদিক দিয়ে আল্লাহ আমাদের পেটের ভিতরে দিকে তাকায় দেখেন, পেটের যে নারী বুড়ি আছে, কলিজা আছে, এগুলো গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। আল্লাহ আমাদের মাথার দিকে তাকায় দেখেন, মাথার মগজ গুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তেছে। ও আল্লাহ, শুধু তাই নয়, জাহান্নামের তাপ এদিক দিয়া তামার তাপ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর বান্দা অতিষ্ঠ হইয়া পাগলের মতো দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, তোদেরকে একটু কি মায়া হয় না? তোদেরকে একটু দয়া হয় না? দেখ আমাদের দিকে তাকায় দেখ, আমাদের চেহারা পোড়ার যন্ত্রণা, নিচের ঠোঁটটা পড়তে পড়তে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। আমাদের পেটের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে। আল্লাহর বান্দা চিল্লাইতে থাকবে আর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোদেরকে একটু মায়া হয় না? সেদিন ফেরেশতাদের ভাষা থাকবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই বেঈমান, আজকে এক গ্লাস পানির জন্য কত আকুতি বিরোধী করস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত মনের মন টনের টন পানি তরে পান করাইলো, একটা বারো তো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলি না, একটা বারো তো আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলি না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুর রহমান, তোর মুখের দিকে তাকায়া দেখ, তোর মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দান করেছি। এই জিহ্বার ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিলাম, তুই যখন বগুড়ার দই খাস মজা এক রকমের, টাঙ্গালের চমচমা খাইলে মজা আর এক রকমের। জোরে কোন ঠিক কিনা? তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বলে এটা তিতা জিনিস, মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বা বলে এটা মিষ্টি জিনিস। আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুর রহমান, তোর জিহ্বার ভিতরে আমি এমন একটা মেশিন ফিট করে দিলাম, এত মজার মেশিন, তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বলে দেয় এটা তিতা জিনিস, মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বা বলে দেয় এটা মিষ্টি জিনিস। এ আব্দুর রহমান, এ ফাতেমা, এই জিহ্বার দিকে 24টা ঘন্টা আমি আল্লাহ তাকায় থাকি, দেখি আমার আব্দুর রহমান কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়। তুই এই জিহ্বাটা নারায়া নারায়া তোর মারে মা বলে যখন ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে বাবা বলে যখন ডাক দেস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আব্দুর রহমান, ফাতেমা, এই জিহ্বা তো তোর মা দান করে নাই, এই জিহ্বা তো তোর বাবা দান করে নাই। একদিন যদি তোর মার মা বইলা যদি না ডাক দেস,
তোর মা কিন্তু তোর দাদার কাছে বিচার দেয়, তোর মা কিন্তু তোর বাবার কাছে বিচার দেয়। এ ফাতেমা আব্দুর রহমান, এই যে ইবাদত তোর মা দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিবার মালিক, আমি আল্লাহ 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নারায়া নারায়া আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। এর বান্দা 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি, দেখি আমার আব্দুর রহমান জিহ্বাটা নারায়া নারায়া আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দেই কিনা। আমি জোহরে ডাকলাম তোরে পাইলাম না, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না রে বান্দা। আমি আশারে ডাকলাম তোরে পাইলাম না, আমি ফজরে ডাকলাম তোরে পাইলাম না। আমি কি অপরাধ করলাম? তুই তো এই জিহ্বাটা নারায়া নারায়া যখন তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া সিজদা করস জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যায় আরশে আজিমে। আরো জোরে কোন জোরে কোন। এই জন্য মুসলমান আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মাই বুকে রে, তোমার মায়ের বুকে, ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে রে, তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ 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 আল্লাহ। এখন কিন্তু জিকির কবুল হবে। এই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে, এই জন্য জবান খুলে উঁচু আওয়াজে আল্লাহ দেখতেছেন। আল্লাহ 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 हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना जिक्र करसे इब्राहिम नबी नमरुदेरा गुने परी आगुन हईल फुल बागीचा आगुन हईल फुल बागीचा नबीर पशम जले ना हमेशा जिक्र करो मोमिन गाफिल थाइको ना हमेशा जिक्र करो मोमिन
গাফেল থাইকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির করব মিন গাফেল থাইকো না। হামেশা জিকির করব মিন গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার এখন দিলটা নরম করে দিবেন, আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা যাব, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়। মা বাবার জন্য দোয়া চাইব। মুসলমান ভাইরা আমার, মা বাবার মতো এত আপন কেউ নাই। এ মুসলমানের যুবক, এ বৃদ্ধ বাবারা, পর্দারের মা, কয়দিন আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবারে বাপ। রাত্রে যখন গভীর হয়, মনে মনে চিন্তা করি জীবনের শেষ রাত্র মনে হয় এই দুনিয়া কিছুই না। রাত্রে বেলায় যখন ঘুমাইতে যাই ভয় করি ঘুমের ঘরে কত মানুষ মরিয়া গেল। আমি যদি মরিয়া যাই, আমার সন্তানগুলো বেলের দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখে। আমার বিবি বলবে তাড়াতাড়ি লাশটা খাট থেকে নামায়া, প্রতিবেশী বলবে লাশ থেকে গন্ধ বের হবে, তাড়াতাড়ি কবর খনন কর। তোমার আমার এই দুনিয়ার জায়গা নাই। তিনটা টুকরা কাপড়ের কাপড় দিয়া বেচায়া মোড়ায়া এমন এক জায়গায় রাখবে যে জায়গায় দিনে যাই তো বড় ভয় করে। এই যুবকে বৃদ্ধ বাবারা কিসের আশায়, কিসের নেশায়, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার পিছনে এত ঘুরো। আমি একটা কথা সব সময় বলি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আগে আসছে দাদা, তারপরে বাবা, তারপরে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এমন ইতিহাস হয়, নানার কাঁধে নাতির লাশটা, এমন ইতিহাস হয় কি হয় না? মুসলমান ভাইরা আমারে, এখন মনটা একটু প্রশ্ন করে, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া চক্ষুটা বন্ধ করেন, কয়েকটা সেকেন্ডের জন্য মাথাটা নিচু করে দেন, চক্ষুটা বন্ধ করে দেন। এখন চোখটা খুলেন। একটু আগে কি অন্ধকার, কি অন্ধকার ছিল, এখন চোখ খুইলা দেখেন আপনার পাশে আপনার বাবা বসা আছে, আপনার পাশে আপনার বন্ধু বসা আছে, আপনার পাশে আপনার ভাই বসা আছে। এই যুবকে বৃদ্ধ বাবারা, এমন একটা সময় আসবে আর কোনোদিন আলো বাতাস দেখবা না। তোমার পাশে তোমার ভাই থাকবে না, তোমার পাশে তোমার মা থাকবে না। এমন অন্ধকার, এমন অন্ধকার, যেই ঘরের ভিতরে জানালা দরজা বিদ্যুৎ কিছুই নেই রে বাবা। এখানে জানি না কার মা বাবারে অন্ধকার করে রাখছে। আজকে একটু আল্লাহর দরবারে হাত দুইটা ওঠাই পালাইবেন, এতিম সন্তানগুলো আল্লাহর দরবারে উঠাইবেন। যাদের মা বাবা নাই, বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই, এমন এতিম সন্তানগুলো আমি দেখতে চাই। দু হাত উঁচু করে আল্লাহরে দেখান। অনেকে হাত উঠাই বলাইছেন, হাতগুলো নামান বাবা। আজকে জানি না মাহফিল শেষ করার পারে
কে জানি বাড়ির ঘরের দরজায় গিয়া করাঘাত করবেন, জীবনে মা কোনোদিন দরজা খুলবে না। আপনাদের যাদের মা বাবা আছে গিয়া মার ঘরের দরজায় করাঘাত করার পর মা দরজা খুইলা দিবে। আমাদের যাদের মা নাই বাবা নাই, আমরা সারাদিন মার ঘরের দরজায় করাঘাত করলে মা দরজা খুইলা দিবে না। বাড়ি ঘরের ভিতরে ঢুইকা দেখবে মার কাপড় চোপড় এলোমেলো হইয়া পইরা রইছে। মা যেই বিছনায় ঘুমাইছে এখনো বিছনাটা এলোমেলো হইয়া পইরা রইছে। মার পানের পাটাটা পড়ে আছে, মার চশমাটা পড়ে আছে, মার জুতাগুলো এলোমেলো হইয়া পইরা রইছে। মার বেক্সিটা আল্লায় পড়ে আছে, মা নাই। অনেকের চোখের পানি চলে আসছে, অনেক মুরব্বীরা কান্না করতেছে রে যুবক, তোদের চোখে পানি লাগি, তোদের তো আব্বা আম্মা আছে, তোদেরকে বুঝাইতে পারবো না। আমাদের সাথে মা নাই বাবা নাই, এই কষ্টগুলো আমরা বুঝবো। কে জানি বাজারের থেকে 5টা কাপড়ের টুকরাই না মানে সারা জনমের জন্য গোসল দিছ। বাড়ির পাশে ছোট্ট একটা গর্ত কইরা মশারি টানায়া বড়ই পাতার গরম দিয়া কসলায় কসলায় সারা জীবনের জন্য গোসল দিছ। মার একটা কোমরে বান দিছেন, মার পায়ে একটা বান দিছেন, মাথায় একটা বান দিছেন। মার বান মাথায় বান দেওয়ার আগে মার কাফনের কাপড় সরাইয়া জীবনের শেষ চেহারাটা দেখছি। মার চোখে সুরমা লাগানো ছিল। মারে কত ডাকলাম, মারে কই যাও, কবে বাড়িতে ফিরবা? মা একটা বারের জন্য মুখের থেকে কাফনের কাপড়টা সরাইল না। এইবারে মারে 4 জনে খাটিয়াটা বহন করিয়া জানাজার নামাজ পড়াইয়া আমারে এমন এক জায়গায় রাখছি, দিনও যাইতো যেখানে বড় ভয় করে। আজকে এই শীতের রজনীতে মা কবর থেকে ডাকে রে সন্তান, আমি মারে এমন এক জায়গায় রাখছস, ডাইন পাশে শুইতে গেলে আমি মা, বাম পাশে কোনো জায়গা থাকে না। বাম পাশে শুইতে গেলে সন্তান আমার, ডাইন পাশে কোনো জায়গা থাকে না। সন্তান রে একটা মুহূর্তের জন্য তোরা মাটিতে ঘুম পাড়াইতাম না। আজকে কত মনের মন টনের টন মাটিগুলো চাপা দিয়া কবরে চলে আসে। এ সন্তান, আমি মার কবরের দিকে তাকাইয়া দেখ, আমি মার কবরের পাশের পাত্রগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরের সন্তান রে, আমি মারে 5টা কাপড়ের টুকরা দিয়া পেঁচাইয়া মোড়াইয়া কবর রাখছস। এই 5টা কাপড়ও কিন্তু কবরের মাটি খায়া ফলাইছি। এ সন্তান, আমি যে হাত দিয়ে আদর কইরা তোরে খাবার খাওয়াই দিতাম, এই হাত দুইটো কিন্তু কবরের মাটি খায়া ফলাইছি। যে ঠোঁট দিয়া তোরে চুমা দিতাম, তার নাকে কপালে চুমা দিয়া ঘুম পাড়াইতাম, এই 2টা ঠোঁটও কিন্তু কবরের মাটি খায়া ফলাইছি। মাকে কবর থেকে ডাকে সন্তান, আমি মার কবরের খবর লইলি না। আমি মার কোনো কম্বল নাই, কাঁথাও নাই, আমার মাথার নিচে কোনো বালিশও নাই। ওই যে মাটির একটা চাকা দিয়া আমি মার মাথার নিচে বালিশ বানাই দিলি।
ডাইন পাশে কাত কইরা শোয়াই দিলি রে সন্তান, মাথার বান খুইলা দিলি। এই যে দেখা, আর কোনোদিন তোরে দেখলাম না, তুইও আমারে দেখলি না। এ যুবক, ঘরে মুরব্বীরা কাঁদতেছে, দিলটা নরম করে দিবেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদ, কম কম হাসি। তোর চোখের পানি আমি আল্লাহর কাছে এত মাকবুল, চোখের পানি নাকে ঢোকার আসার আগে আগে তোর মার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য জবান খুলে সকলে উঁচু আওয়াজে আল্লাহর শিখানো ভাষা, আল্লাহর শিখানো দোয়া সকলেই পড়ি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা কত আপনি একটু ভালো করে শোনেন, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব, দিলটা নরম করে দিবেন। ইন্দোনেশিয়ার এক ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়ায় একবার শিডর হয়েছিল, ওই শিডরে শত শত মানুষ বিল্ডিং এর চাপায় মারা গেছে। বিল্ডিং এর নিচ থেকে 7 দিন পরে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আর একজন মহিলার কান্নার আওয়াজ। বিল্ডিং এর নিচ থেকে বলতেছে, আমাদেরকে বাঁচাও বাঁচাও, আমরা বাঁচতে চাই। সাংবাদিক উদ্ধার করিমে ওই বিল্ডিং এর কাছে চলে গেল। বিল্ডিং এর সাথে যখন কান লাগাইলো, লাগায় দেখে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আর একজন মহিলার কান্নার আওয়াজ। বলতেছে, আমাদেরকে বাঁচাও বাঁচাও, বাঁচতে চাই। উদ্ধার কর্মীরা ওই ছোট্ট বাচ্চা মহিলাকে উদ্ধার করলো। মুসলমান ভাইয়েরা আমার, উদ্ধার করার পর সাংবাদিক ভাইয়েরা মহিলার দিকে তাকায় দেখে মহিলার পুরো শরীর ভালো। ওই মহিলাকে প্রশ্ন করলো, মা, বিল্ডিং এর চাপায় শত শত মানুষ মারা গেছে, মা তোমরা বাচ্চা আছো, আল্লাহ তোমাদেরকে বাঁচাইস। তবে একটা প্রশ্ন হলো, মা তোমার পুরা শরীর ভালো, কোনো কাটা ছিঁড়া নাই, কোনো দাগ নাই, কোনো ক্ষত নাই, কিন্তু তোমার হাতের আঙ্গুলগুলো কেন ছেঁচা, কেন ফাটা, একটু জানবার চাই। পুরা শরীর ভালো কিন্তু হাতের আঙ্গুলগুলো কেন ফাটা? সাংবাদিক ভাইরা যখন ওই মহিলাকে প্রশ্ন করলো, মহিলা চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে কয়, সাংবাদিক ভাইরা আপনারা কি আমার ইতিহাস জানতে চান? বলে, হা হা আমরা জানতে চাই, লুকাইবা না। বলে, কেন আমার এই হাতের আঙ্গুলগুলো কেন ফাটা জানতে চান? সাংবাদিক ভাইরা বলে, হ্যাঁ আমরা জানতে চাই, একটু বলো। ওই মহিলা বলেন, শিডরে যখন আমাদের বিল্ডিং ধসে পড়েছে, শত শত মানুষ মারা গেছে, আমরা বিল্ডিং এর নিচে ছিলাম। 1 দিন 2 দিন 3 দিন অন্ধকার, আমার ছোট্ট মাসুম বাচ্চাটা বারবার ওই বিল্ডিং এর নিচ থেকে কান্না করে, মা বড় ক্ষুধা লাগছে, একটু দুধ দাও। ও সাংবাদিক ভাইরা, আমি আমার সন্তানকে ওই বিল্ডিং এর নিচ থেকে দুধ পান করাইলাম। 1 দিন 2 দিন 3 দিন, এক পর্যায়ে আমি দুর্বল হয়ে গেলাম, আমার আশেপাশেও কোনো খাবার নাই। আমার এক পর্যায়ে স্তনের দুধও ফুরিয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার মাসুম বাচ্চারা বারবার বলতেছে, মা আমার বড় ক্ষুধা লাগছে, একটু দুধ দাও। আমি আমার সন্তানকে কেমনে বুঝাবো, কিভাবে বুঝাবো? আমার স্তনে কোনো দুধ নাই, আমিও একেবারে দুর্বল হয়ে গেছি। আমার বাচ্চার কান্নার আওয়াজ আমি মা সহ্য করতে পারি না। মনে মনে চিন্তা করি, আমার সন্তান আমার সামনে মারা যাবে, এটা হতে পারে না। আমি আমার সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিছু আমার মাসুম বাচ্চারা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। বারবার বলতেছে, মা বড় ক্ষুধা লাগছে, যদি দুধ না দাও মা কলিজা ফেটে মারা যাব। আমার বাচ্চাটা যখন এইভাবে কান্না করতেছে,
আমি মা সহ্য করতে পারি না। আমি মনে মনে চিন্তা করি আমার সামনে আমার নারী সিরাতন এইভাবে মারা যাবে, আমি মা কখনো সহ্য করতে পারবো না। আমি কি করলাম, পাশের থেকে একটা ইট আইনা সর্বপ্রথম আমার হাতের আঙ্গুলগুলো ছেঁচলাম। আঙ্গুলগুলো ছেঁচার পর ফিঙ্কি দিয়া যে রক্তগুলো বের হয়েছে, অন্ধকারে আমি আমার জীবন বাজি রেখে আমি আমার সন্তানকে রক্তগুলো দুধের পরিবর্তে তাকে পান করাইতেছিলাম। আমার সন্তান তো বুঝতেছে না আমার গায়ে রক্ত, আমার সন্তান এইভাবে আমার রক্তগুলো খেয়ে বেঁচেছিল। যখন আমার ডাইন হাতের আঙ্গুলের রক্তগুলো শেষ হয়ে গেল, এবার আমি বাম হাতের আঙ্গুলগুলো ছেঁচলাম। আমার সন্তানকে আমি দুধের পরিবর্তে রক্তগুলো পান করাইলাম। এইভাবে আমি একদিন, 2 দিন, 3 দিন না 7 দিন আমার হাতের আঙ্গুলগুলো ছেঁচে যেই রক্তগুলো বের হয়েছে, ওই রক্তগুলো আমার সন্তানকে পান করাইলাম। আমি মনে মনে চিন্তা করি আমার আগে আমার সন্তান যেন না মইরা যায়। আমি মইরা গেল আবার আফসোস না, আমার সামনে আমার নারী সিরাদন যেন কোনো কিছুই না হয়। আমি আমার জীবন বাজি রাইখা আমার শরীরে রক্ত খাওয়াইয়া আমি আমার সন্তানকে বাঁচাই রাখলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা, যেই মা তার জীবন বাজি রাইখা সন্তানকে দুধের পরিবর্তে রক্ত পান করাইতে পারে, আজকে ওই মা কবর থেকে ডাকে রে সন্তান, একটা বারো আমি মার কবরের খবর লইলি না। সন্তান রে, কত রাত তোর জন্য জাগলাম, তোর প্রস্রাব কিন্তু আমার নাকে গন্ধ আসে নাই, তোর পায়খানার গন্ধ কিন্তু আমার নাকে আসে নাই। রাত্র আমি ঘুমাইছি, তুই যখন কান্না শুরু করে দিলি আমার কাঁচা ঘুম ভাঙা গেছে। আবার আমি তোর প্রস্রাব পরিষ্কার করলাম, পায়খানা পরিষ্কার করলাম। এইভাবে সারা রাত তোর বাবা পাশে ঘুমাইছে, তোর ভাই পাশে ঘুমাইছে, আমি মা কিন্তু ঘুমাই নাই। সারা রাত তো তোর পাহারাদারি করেছি। আমার জীবনের ঘটনা মুসলমান, আমি প্রোগ্রাম করে যখন বাসায় যাই, আমার মাত্র 1 মাসের একটা সন্তান আছে। আমি বাসায় গেলে ওই সন্তান দেখি মাঝে মাঝে ঘুম থেকে উঠে যায়। অনেক সময় আমার রাগ হয়, গুসা হয়, বাচ্চার জন্য ঘুমাইতে পারি না। দেখি বাচ্চার মা ঘুমাইছে, একটু পর বাচ্চা প্রস্রাব করে দিছে, ঘুম ভাঙা গেছে, আবার প্রস্রাব করে দিছে, আবার ঘুমাইছে, আবার ঘুম ভাঙা গেছে। এইভাবে সারা রাত পাহারাদারি করে আমি মনে মনে চিন্তা করি আমি বাবা একদিন সহ্য করতে পারি না, তার মা মাসকে মাস এইভাবে চলে যাবে আরামের ঘুম হারাম করে। আমার মাও তো আমার এইভাবে সারা রাত তো পাহারাদারি করছে। আজকে যাদের মা হারাইছেন, বাবা হারাইছে, এই জন্য বলবো মার জন্য দোয়া করবেন। মা বাবা কিন্তু আমাদের জন্য এত কষ্ট করেছে। ও মুসলমান ভাইয়ার আমার, এই যে মাদ্রাসা হুজুর কালেকশন জন্য শরীক থাকে, আল্লাহ যেন মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। কারা কারা চান দুহাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। আর জোরে কোন আমিন। মা বাবার যেন ভালো থাকে, এই জন্য রাত্র গভীর হয়ে গেছে, এখনো দোয়া করব। দোয়া করার আগে একটু শরীক রাখবো। আল্লাহর কোনো বান্দা আছে মা বাবার জন্য 1000, 2000, 500 যে যেমন পারেন স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমার হাতে হাত দিয়ে দোয়া করব ইনশাল্লাহ। আমার হাতে মুসাফা করবেন, 1000, 2000, 3000 যে পারেন, যেইভাবে পারেন ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য সহযোগিতা করব। এখানে আল্লাহর কোনো বান্দা আছেননি, একটু আসেন, দোয়ার আগে একটু শরীক থাকেন ইনশাল্লাহ। আমি এখনই দোয়া করে দিব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। কে আছেন একটু তাড়াতাড়ি বলুন। আব্বা আম্মার জন্য আছেন কেউ? হুজুরের কাছে দিয়া দিচ্ছেন, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরও যদি কেউ দিতে চান ইনশাল্লাহ আপনারা পরবর্তী দিয়া দিবেন। আমরা দরুদের উপরই আল্লাহুম্মা সাল্লাল্লাহু আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন রাত্র প্রায় 12টা বেজে গেছে। আয় আল্লাহ, এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ, মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে। আল্লাহ তাকায় দেখেন তোমার কোরআনের প্রেমিক গুলো কিভাবে বসে আছে। আল্লাহ আমার দিন সাক্ষী দেয়, এত রাত্র কেউ সহজে থাকে না। আল্লাহ অনেক মাহফিল ভেঙে যায়, তোমার বান্দাগুলো চাতক পাখির মতো বসে বয়ান শুনেছে। আমার দিন সাক্ষী দেয়, আরো 1 ঘন্টা যদি বয়ান করতাম একটা লোকে এদিক সেদিক নড়াচড়া করতো না। আল্লাহ এখন তো বিদায় পালা, তাদেরকে কি দিয়া বিদায় করবো রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সকলকে ওলি বানাইয়া ঘরে ফিরান। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে জাহান্নামের আসামি বানাইয়া দেন, তোমার তো কোনো লাভ হবে না। আয় আল্লাহ, জান্নাত দিয়া দিল তোমার কোনো লস হবে না। আল্লাহ জাহান্নামের আসামি বানাইয়া জাহান্নামের শিকল দিয়ে পেঁচাইয়া জাহান্নামে ফেলিয়ে দিয়েন না রে আল্লাহ। আল্লাহ তোমার দরবার ছাড়া আমাদের দ্বিতীয় কোনো দরবার নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে আরেক দরজায় যায়, আরেক দরজায় না পাইলে আরেক দরজায় যায়। আয় আল্লাহ, আমরা এমন ভিক্ষুক, তুমি এমন মালিক, তোমার দরবার ছাড়া দ্বিতীয় কোনো দরবার নাই। ও আল্লাহ, গাড্ডায় তৈরি তাকে বের করে দিয়েন না। যদি গাড্ডা তৈরি তাকে বের করে দেন, কার কাছে যাব, কারে মালিক বইলা ডাক দিব, কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ তুমি তো আমাদেরকে বড় আদর কইরা বানাইয়া কেমনে আবার জাহান্নামে দিবা ছাড়িয়া। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ হাজিরা মজলিসে জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ জানি না কে সারা জীবনের জন্য এতিম হয়ে গেছে, জানি না কার মারে জীবনের শেষ দেখা দেখছে আর দেখে নাই। আল্লাহ মার মতো এত আপন কেউ নাই রে আল্লাহ। আল্লাহ রাত্র যখন আমরা ছোট্ট ছিলাম, রাত্র যখন গভীর হয়ে গেত, আমরা যখন বাম পাশে প্রসব করে দিতাম, মা টান দিয়া ডাইন পাশে আছে, ডাইন পাশে যখন প্রসাব করে দিতাম, মায় দেখতাম পরনের আঁচলটা প্রসাবে বিছায়া দিছে। যখন ওই আঁচলটা প্রসাব দিয়া ভিজায় ফেলাইতাম, মা দেখতাম টান দিয়া বুকে নিছে। এই শীতে কোন কোন শীতের রজনীতে ঠান্ডা প্রসাবে মা সারা রাত ঘুমাইছে, তারপরও আমার ঘুমাইতে দেয় না। ও আল্লাহ, আজকে ওই মারে এমন এক জায়গায় রাখছি যেখানে বালিশও নাই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, জানালাও নাই, দরজাও নাই। আল্লাহ মা কবরে কেমন আছে, মেহেরবানি করে মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের আব্বা হারাইছি, আজকে মাহফিল শেষ করার পর গিয়া দেখবে বাবা যে লাঠির উপর ভর করে চলতাম, এখনো লাঠিটা ঘরের বারিন্দায় পড়ে আছে, বাবার চশমাটা পড়ে আছে, বাবার জুতাগুলো পড়ে আছে। যেই বাবা দুনিয়ার জমিন আমাদের জন্য এত কষ্ট করলো, ওই বাবা অন্ধকার কবরে ঘুমায়। আয় আল্লাহ, আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ আব্বার জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় তুই
রহিছেন কবরে। প্রাণের আম্মু হামু বলে ডাকিব কাঁদে, আম্মু আমায় তুইয়া ঘুমায় রহিছেন কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কত কষ্ট করলো মা বাপ সংসারে। সব কিছু রেখে শুয়ে আছেন কবরে। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মনের গুনাহ মাফ কইরা দেও নিজ গুণে। তুমি যদি মাফ না কর বান্দা রে, বলো বলো বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দেন আল্লাহ। দুয়ার শেষ মুহূর্তে তোমার কাছে আপনারা জানাই আল্লাহ, ওসমান হাদি আজকে কবর দেশে শুয়ে আছে রে আল্লাহ। আয় আল্লাহ তার প্রতিটি কথায় ইসলামের গ্রাণ পাইতাম। আয় আল্লাহ বেঈমানরা তাড়াতাড়ি তাকে দুনিয়াতে বাঁচতে দিল না রে আল্লাহ। আল্লাহ তার একটা মাসুম বাচ্চা আছে, সারা জীবনের জন্য বাবা হারাই ফেলাইছে। সন্তান দেখলাম বারবার আব্বা আব্বা বলে কাঁদে, বাবার লাশের সামনে দাঁড়ায়া এই অবুজ মায়াবী চেহারা দিয়া তাকায়। তার জীবনের বাবার শেষ বিদায় দিচ্ছে মাসুম বাচ্চা তো জানে না রে আল্লাহ। আল্লাহ ওসমান হাদি ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন ও আল্লাহ। তাকে যারা হত্যা করেছে শহীদ করেছে আমরা তার বিচার দুনিয়ার জমিনে দেখতে চাই। রব্বুল আলামিন আল্লাহ ওসমান হাদি ভাইকে শহীদ হিসাবে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।